ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। এক দফাতেই ডিএ দেবে রাজ্য সরকার, কবে ঢুকবে টাকা? তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। দুই দফায় নয়, এক দফাতেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ দেবে রাজ্য সরকার। অর্থ দপ্তর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 100% মিটিয়ে দেওয়া হবে 31শে মার্চের মধ্যে। অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মী, অবসরপ্রাপ্ত এবং পারিবারিক পেনশন প্রাপকদের টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে। বাকি কর্মীদের টাকা যাবে জিপিএফ অ্যাকাউন্টে। এর আগে নবান্ন থেকে জানানো হয় ওই সময়ের বকেয়া মহার্ঘ ভাতা দুই দফায় দেওয়া হবে। প্রথম দফা দেওয়া হবে 2026-এর 31শে মার্চের মধ্যে, দ্বিতীয় দফা দেওয়া হবে সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু এখন রাজ্য সরকারের সিদ্ধান্ত দুই দফায় নয়, এক দফাইতে বকেয়া মিটিয়ে দেওয়া হবে। শুক্রবার থেকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে, আর দুদিনের মধ্যে সবাই পুরো টাকা পেয়ে যাবেন। আগে জানানো হয়েছিল 2008 থেকে 2019 সাল পর্যন্ত সব বকেয়া মহার্ঘ ভাতা কয়েক দফায় মিটিয়ে দেওয়া হবে। প্রথম পর্যায়ে 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। চতুর্থ শ্রেণীর কর্মীদের প্রাপ্য অর্থ চলে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। বাকি সরকারি কর্মীদের বকেয়া প্রাপ্য তাদের জিপিএফ অ্যাকাউন্টে জমা পড়বে। সেই অর্থ তারা 2 বছর তুলতে পারবেন না। কিন্তু যদি 2 বছরের আগে কোনো কর্মী অবসর নেন, চাকরি ছেড়ে দেন অথবা মৃত্যু হয়, তাহলে সঙ্গে সঙ্গে টাকা তোলা যাবে। অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য অর্থ পেনশন অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। পারিবারিক পেনশন প্রাপকরাও একই সুবিধা পাবেন। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।